প্রত্যেকে হেডিং করো রিজনিংয়ের আজকের টপিক ক্যালেন্ডার। দেখো আগের ক্যালেন্ডারের যে আমি ক্লাস করেছিলাম কয়েকদিন আগে, সেখানে আমি ক্যালেন্ডারের মোটামুটি শর্টকাটগুলো দেখিয়েছিলাম যে কীভাবে কিছু নির্ণয় করা হয়, অড ডে ক্যালকুলেশন দেখিয়েছিলাম। ওইগুলোই মোটামুটি আমার টপিক। আজকে ওর পর থেকে বা ওই টপিকগুলোর আন্ডারে বা ওই ট্রিক্সের ওপর ডিপেন্ড করে কী কী কোশ্চেন আসতে পারে সেগুলো ডিসকাস করব। ওকে, দেখো আজকে ফার্স্ট কোশ্চেন আগের দিনের মতো যেখান থেকে আগের দিন শেষ করেছি আজকে সেখান থেকে শুরু। লিখে নাও 1996 সালের 20 জানুয়ারি যদি রবিবার হয় তাহলে ওই বছর 15ই জুলাই কী বার পড়বে? চেষ্টা করো প্রত্যেকে অ্যান্সার দাও। সহজ কোশ্চেন, আগের দিনের টপিকের মতোই। নতুন কীভাবে কী করে আমি আসছি। আগের দিনের মতো করে একটা প্রবলেম সলভ হোক, দেখো পারা যায় কি না। 1996 সালে 20 জানুয়ারি যদি রবিবার হয় তাহলে ওই বছর 15ই জুলাই কী বার পড়বে? চেষ্টা করা যাবে, দেখো পারা যায় কি না। গুরুত্বপূর্ণ প্রবলেম, এগুলো খুব আসে। তাড়াতাড়ি অ্যান্সার করা উচিত। দেখো তাহলে আমার কি দেখা উচিত? 20 জানুয়ারি রেঞ্জটাকে দেখে না, 20 জানুয়ারি থেকে কতটা 15ই জুলাই, হ্যাঁ কি না এটা রেঞ্জ। তাহলে এই রেঞ্জের আগে দেখে নিতে হবে সালটা কি। সালটা 1996। এটা লিপ ইয়ার কি লিপ ইয়ার নয়? কি মনে হয়? লিপ ইয়ার। তাহলে এটা লিপ ইয়ার, এটা বুঝতেই পারছি যে এটা লিপ ইয়ার। লিপ ইয়ার মানে কি অ্যাড হবে, কি সমস্যা হবে? যে ফেব্রুয়ারি মাসে একটা আমরা অড ডে পাবো, হ্যাঁ কি না? তাহলে প্রথমেই জেনে নাও 20 তারিখ মানে এই মাসে আর কদিন বাকি আছে? এই মাসে আর কদিন বাকি আছে? জানুয়ারি মাসের কদিন বাকি? 11 দিন বাকি। 11 দিনে কটা অড ডে থাকে? 4টে অড ডে। 11 দিনে কটা অড ডে থাকে? 4টে অড ডে। এরপরে চলে এসো, এটা জানুয়ারি মাসের। ফেব্রুয়ারিতে কটা অড ডে আছে? দেখো ফেব্রুয়ারিতে নর্মালি কোনো অড ডে থাকে না, কিন্তু লিপ ইয়ারের ক্ষেত্রে কী হয়, যেহেতু এটা 29 মাস হয় তাই একটা অড ডে। মার্চে 3টে, এপ্রিলে 2টো, মেতে 3টে, জুনে 2টো। এরপরে 15ই জুলাই, তাহলে 15 দিন মানে একটা অড ডে। এবার টোটাল নাম্বার অফ অড ডে কত হচ্ছে? 4 একে 5 3 8 2 10, 10 3 13, 2 15, 1 16। তাহলে 16টা যদি দিন হয়, 16 দিন থেকে আমরা কটা অড ডে পাই? 2টো অড ডে, হ্যাঁ কি না? কী করে অড ডেগুলো ক্যালকুলেশন আমি বলেছিলাম যে 16কে যদি আমি 7 দিয়ে ভাগ করি 2 ভাগ শেষ থাকবে, 2 ভাগ শেষটাই অড ডে। তাহলে কি হয়েছে? সানডে ছিল হচ্ছে 20 জানুয়ারি। তাহলে এর সঙ্গে 2টো অড ডে অ্যাড হলে কোন দিন হবে? দ্যাট ইজ টিউসডে। বলো বুঝতে পারলে কি না? বোঝা গেছে প্রত্যেকের? হবে তো? কারোর ডাউট নেই? অ্যান্সার কিন্তু খুব কম জনের পেলাম। কোনো ডাউট থাকলে আমাকে বলো। হয়েছে? চলো, খুব গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন। দেখো এবার যে কোশ্চেনটা আলোচনা করবো সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড। দেখি পারা যায় কি না। 2002 সালের 26শে নভেম্বর শনিবার হলে ওই বছরের 15ই আগস্ট কী বার পড়বে? দেখো তো এটা পারা যায় কি না। দেখো আগেরগুলো কি বলতাম, যে একটা যে দিন দেওয়া ছিল তার দিনের থেকে পরবর্তী কোনো দিনেরটা বের করতে বলতাম। এখানে কি করব? দিনের থেকে পূর্ববর্তী কোনো দিনেরটা বের করতে বলেছে। দেখো এই টাইপসটাও কিন্তু পরীক্ষায় বেশ কিছু পড়ে। দেখা যাক পারা যায় কিনা, চেষ্টা করো। দেখো
বলে দিই এরকম ক্ষেত্রে কি করবে, নার্ভাস হওয়ার কোনো ব্যাপার নেই। এরকম ক্ষেত্রেও কিন্তু রেঞ্জটা দেখে নেবে। রেঞ্জটা কি, রেঞ্জটা কত দূর রেঞ্জ হবে, একটা তোমার 15ই আগস্ট ফরওয়ার্ডটাকেই ধরবে, 15ই আগস্ট থেকে কতটা 26শে নভেম্বর, এটা কিন্তু সেমই থাকবে। ঠিক আছে, দেখো ভাববে যে আমরা 15 থেকে 26 করছি, তাহলে এই অগাস্ট মাসে কদিন থাকছে, 16 দিন। আর হ্যাঁ কি না, 16 দিনে কটা অড্ডে, দুখানা অড্ডে। সেপ্টেম্বরে কটা অড্ডে, দুটো অড্ডে। অক্টোবরে কটা অড্ডে, তিনটে অড্ডে। নভেম্বরের 26 তারিখ মানে 26 দিন, 26 দিন মানে কটা অড্ডে, 26কে 7 দিয়ে ভাগ করো, 7 3 21, 5 ভাগশেষ, 5টা অড্ডে। তাহলে টোটাল কটা অড্ডে পাচ্ছি বলো, 2 2 4 3 7 5 12টা অড্ডে। 12টা অড্ডে মানে আবার এখান থেকে কটা অড্ডে পাবো আমি, এক উইক 5 অড ডেজ। হ্যাঁ কি না, কারো ডাউট থাকলে বলবে আমাকে। তাহলে এইখান থেকে এটা 5 অড ডে এগিয়ে, ভালো করে বোঝো, দুটো জিনিসটা বুঝে নাও। এখান থেকে এটা 5 অড ডে এগিয়ে, তাহলে এখান থেকে হলে কি হবে, 5 অড ডে পিছিয়ে মাইনাস হবে, এটা প্লাস এটা মাইনাস। তাহলে কি বলতে পারি ভালো করে শোনো, শনিবার বলেছে, শনিবার ছিল কী বার, শনিবার ছিল 26শে নভেম্বর। হ্যাঁ কি না, এখান থেকে যদি তুমি 5 মাইনাস করো, 5টা দিন বিয়োগ করো, তাহলে কি হবে, ক্যালকুলেট করে বলো আমায় কেউ। তাহলে শুক্রবার, বৃহস্পতিবার, বুধবার, মঙ্গলবার, সোমবার, তাহলে অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে সোমবার। বলো বুঝতে পারলে কি পারলে না, কারো কোনো ডাউট থাকলে বলবে আমাকে। আগের দিন আমি এই কথাটাই বলছিলাম, আমরা ফরওয়ার্ড ডিরেকশানেরটা করলাম, ব্যাকওয়ার্ড হলে কি হবে, ব্যাকওয়ার্ড হলে অড ডেটা মাইনাস হয়ে যাবে। হ্যাঁ কি না, কোনো ডাউট থাকলে আমাকে বলো। বোঝা গেছে কি যায়নি, আরে বলো আমাকে, কোনো ডাউট আছে এই, বুঝতে পেরেছো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়েছে। চলো এরপরে একটু বড় গ্যাপ দেওয়া যাক। দেখো কি বলেছে পরের কোশ্চেন, বলেছে 1999 সালের 14 ফেব্রুয়ারি যদি রবিবার পড়ে, তাহলে 2002 সালের 14 ফেব্রুয়ারি কী বার পড়বে, প্রত্যেকে চেষ্টা করো, অ্যান্সার চাই। 1999 সালের 14ই ফেব্রুয়ারি যদি রবিবার পড়ে, তাহলে 2002 সালের 14ই ফেব্রুয়ারি কী বার পড়বে, দেখো কি করা যায়। দেখো কি করা যায়, পারা যায় কি না। পারা যাবে, দেখো কেউ যদি এটা বোকামি করো যে আমি স্যার তো লিখিয়েছেন জানুয়ারি মাসে 3টে, ফেব্রুয়ারি মাসে থাকে কি থাকে না, মার্চে 1টা, মার্চে 3টে, এরকমভাবে যদি আবার যোগ করে 3 বছরে করতে থাকো, সেটা কিন্তু চূড়ান্ত বোকামি হবে। কারণ আমি শুধু মাসের অর্ড লিখি তাও নয়, আমি 1 বছরেরও অর্ডে লিখিয়েছি। 1 বছরে কটা অর্ডে থাকে বলতে পারবে, 1 বছরে কটা অর্ডে হয়, একটা অর্ডে হয়। এটা কোন ক্ষেত্রে, সাধারণ বছরের ক্ষেত্রে, হ্যাঁ কি না। আর দুটো অর্ডে হয় কখন, লিপ ইয়ারের ক্ষেত্রে। এটাও কিন্তু আমার বলা আছে, অধিবর্ষের ক্ষেত্রে দুটো অর্ডে, সাধারণ বছরে একটা অর্ডে, এটা আমার বলা আছে। তাহলে এর কত রেঞ্জটা দেখো, ডেট যখন দুটো একই, তাহলে আমার শুধু সালটা কনসিডার করলেই হবে, 1999 সাল থেকে 2002 সাল। হ্যাঁ কি না, তাহলে কটা সাল হচ্ছে এর মধ্যে কটা সাল ধরা দরকার, 99 থেকে 2000, 2000 থেকে 2001, 2001 থেকে 2002, তাহলে এর মধ্যে কটা বছর ইনভলভ, 3টে বছর ইনভলভ। হ্যাঁ কি না, হবে কি হবে না, 3 বছর তো। এবার 3 বছরটা কীভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে, দুটো সাধারণ বছর আর আরেকটা কি অধিবর্ষ। হবে কি হবে না বলো আমাকে, সাধারণ বছর কি কি,
এই 2000 সালটা অধিবর্ষ, 2001 2002টা কি, 2002টা হচ্ছে সাধারণ বছর। তাহলে সাধারণ বছরে অর্ডে কটা, একটা করে, তাহলে 2 ইন্টু 1 দুটো অর্ডে। আর অধিবর্ষের জন্য কটা অর্ডে, দুটো অর্ডে। তাহলে মোট অর্ডে কটা, তাহলে টোটাল অর্ডে কটা হবে, টোটাল অর্ডে 4টি। তাহলে 4টি অর্ডে হওয়া মানে রবির সঙ্গে 4 যোগ করলে কত হয়, রবির সঙ্গে 4 যোগ করলে কত হয় বলো, অ্যান্সার বলো। রবিবার প্লাস 4টে করলে কত হয়, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। বলো সহজ কি কঠিন? আমি ধীরে ধীরে বললাম, পরীক্ষার সময় তাড়াতাড়ি ভেবে করা যাবে, হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে আমাকে জানাও, বলো কোনো ডাউট থাকলে আমাকে জানাও, বোঝা গেছে না যায়নি, হ্যাঁ কি না বলো আমাকে। কারো কোনো ডাউট থাকলে, সায়নী বুঝতে পেরেছো? সমন্বয় কোনো ডাউট থাকলে বলো আমাকে। না স্যার ঠিক আছে। চলো জিজ্ঞাসা করে নেবে কিন্তু আমাকে। দেখো এর পরের কোশ্চেন দেখি, এই প্রশ্নটা কে পড়ে, এটা বুদ্ধি করে করে দাও দেখি। বেশিরভাগ স্টুডেন্ট এটা ভুল করে। দেখো বলেছে কোনো ব্যক্তি বুধবার কাজে যোগ দেয়, বুধবার কাজে যোগ দেয়, কোনো ব্যক্তি বুধবার কাজে যোগ দেয়, 1000 দিনের মাথায় সে কাজ ছেড়ে দেয়, 1000 দিনের মাথায় সে কাজ ছেড়ে দেয়, সেই দিনটি কী বার পড়েছিল, সেই দিনটি কী বার পড়েছিল, সেই দিনটি মানে যেদিন হচ্ছে কাজ ছাড়ার দিনটি, কী বার পড়েছিল। অপশান দিচ্ছি আমি প্রথম, আজকে কোনো প্রবলেম, অপশান দিচ্ছি, তাড়াহুড়ো করবে না। সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। তাড়াহুড়ো নয়, কী করা উচিত একটু ভেবে বলো, কী করা উচিত একটু দেখো তো পারা যায় কি না। এক ব্যক্তি বুধবার কাজে যোগ দেয়, 1000 দিনের মাথায় সে কাজ ছেড়ে দেয়, সেই দিনটি কী বার পড়েছিল, দেখো তো পারা যায় কি না। দেখো প্রথম দুটো অ্যান্সার, প্রথম দুটোই অমিল, একজন বলছে সোমবার, একজন বলছে মঙ্গলবার। একজন বলছে সোমবার, একজন কি বললে, কি একটা হচ্ছে তোমার মঙ্গলবার বললে, কি একটা সোমবার বললে, দেখা যাক। দেখা যাক পারো কি না। প্রত্যেক অ্যান্সার দাও, সহজ কঠিন কিছু নয়, একেবারে সহজ প্রবলেম। ওকে, রূপালীর অ্যান্সারও পেলাম, রূপালীর অ্যান্সারও পেয়েছি। দেখো ভালো করে দেখে নাও, যে যখন 1000 দিনের মাথায় হয়েছে, তাহলে 1000 দিনকে আমি অর্ধেক ক্যালকুলেট করলে কি হবে, 1000কে 7 দিয়ে ভাগ করতে পারি, 7 দিয়ে ভাগ করো, 7 1 7, 3 0, 7 7 4 28, 2 0, 7 2 গুণে 14, 6, প্রত্যেকের 6 বেরিয়েছে, প্রত্যেকের 6 অর্ধে বেরিয়েছে, ভালো করে বলো 6 অর্ধে বেরিয়েছে। এবার দেখো সমস্যা কি হয়, এই 6 অর্ডেস যখন বেরিয়ে যাবে, আমরা সাধারণত কি করি, আমরা সাধারণত কী করে ফেলি, যে এই যে বুধবার যে কাজে যোগ দিয়েছি, এর সঙ্গে 6 যোগ করি। তাহলে বুধের সঙ্গে 6 যোগ করলে কত হয়, কেউ একজন আমাকে অ্যান্সার বলো। বুধের সঙ্গে 6 যোগ করলে হয় মঙ্গলবার, হ্যাঁ কি না? কিন্তু এই বুধের সঙ্গে 6 যোগ করব, অ্যান্সার হবে এটাই অ্যান্সার হওয়া উচিত না। এখানে কারোর কোনো ডাউট আছে কিনা বলবে আমাকে, এর মধ্যেই কারো কোনো ডাউট আছে যে বুধের সঙ্গে 6 যোগ হবে না, কি ব্যাপার কোনো কিছু বলো আমাকে। হাজার, শোনো এইখানে শোনো,
এইখানে স্টুডেন্টরা কনফিউজ হয়ে যায় যে 1000 দিনের মাথায় সে কাজটি ছেড়ে দেয়, সে বুধবার কাজে যোগ দেয়, 1000 দিনের মাথায় সে কাজ ছেড়ে দেয়। তাহলে 1000 দিনের মাথায় যখন সে কাজ ছেড়ে দিচ্ছে তখন তার কি মানে তখন তার কি হবে, মানে ব্যাপারটা তার কোন দিন থেকে আমরা ধরবো, কোন দিন থেকে ধরবো, তখন আমরা কোন দিন থেকে ধরবো, খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রবলেম এটা। বলতে পারবে কোন দিন থেকে ধরা হবে? ভালো করে ট্রিক্স মনে রাখো। এক্ষেত্রে মঙ্গলবার যারা করেছো সম্পূর্ণ ভুল। এখান থেকে ধরা হয় যখন বুধবার ওই দিনটা পড়বে, এটাই ধরা হয় মঙ্গলবার, একদিন পিছিয়ে ধরা হয়, তার সঙ্গে 6 যোগ করে অ্যান্সার হবে সোমবার। ওকে, অপশান এ অ্যান্সার। বলো বোঝা গেছে না যায়নি? এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ, ভালো করে শোনো। এই ভাষাটার জন্যই এই কোশ্চেনগুলো এলে বেশিরভাগ ছেলে কিন্তু ভুল করে। আর একবার বলছি শোনো, 1000 দিন আমি অড ডে বের করবো, ঠিক আছে, কোনো এতটা পর্যন্ত একদম কারেক্ট। এরপরে বুধবার কাজে যোগ দিয়েছে, ভালো করে শোনো, বুধবার কাজে যোগ দিয়েছে, আমরা বুধবারটাই কিন্তু ইনক্লুড করতে হবে। তাই 1000 দিন যেটা শুরু হবে সেটা জাস্ট আগের দিন থেকে, অর্থাৎ মঙ্গলবার থেকে। তাহলে মঙ্গলের সঙ্গে 6 যোগ করে সোমবার হবে অড ডে। যাচ্ছে বোঝা? বলো বোঝা না গেলে আমাকে বলবে। হয়েছে কি হয়নি? সেম একটা প্রবলেম দিচ্ছি, দেখো বোঝা যাচ্ছে কি না। সেম আর একটা প্রবলেম, একেবারে সেম টু সেম প্রবলেম। বলেছে রোহিতের, হ্যাঁ বলছি বলছি আরেকটা আমি প্রবলেম দিয়ে বলছি। রোহিতের জন্ম হয় রবিবার, রোহিতের জন্ম হয় রবিবার। যেদিন তার 300 দিন বয়স, যেদিন তার 300 দিন বয়স, সেদিন কি বার পড়বে? সেদিন কি বার পড়বে? এইটা করে অ্যান্সার বলো অপশান ছাড়া, দেখো অনেকটা ডাউট ক্লিয়ার হবে। রোহিতের জন্ম রবিবার, যেদিন তার 300 দিন বয়স, সেদিন কি বার পড়বে? তাহলে প্রথম আমার কাজ কি হবে? 300কে ভাগ করা, আচ্ছা বিশেষ অ্যান্সার পেয়ে 300কে 7 দিয়ে ভাগ করা, 7 4 28, 2 0, 7 2 14, কত হচ্ছে? সেই 6 অড ডে, কোনো অসুবিধা নেই, সেই 6 অড ডেজ। এবার ভালো করে শোনো, রোহিতের জন্ম রোববার হচ্ছে, রোববার দিন যে জন্ম হয়েছে সেটা তো সেই দিনটাই তার বয়স কত? একদিন বয়স। তুমি যদি রোববারের সঙ্গে 6 যোগ করো তাহলে তার 301তম দিন ধরা হবে। তাহলে কোন দিনের সঙ্গে 6 যোগ করতে হবে? শনিবারের সঙ্গে 6 যোগ করতে হবে। অর্পিতা বুঝতে পারলে? বোঝা গেছে? তাহলে শনিবার দিন 6 যোগ করলে কত হবে? শুক্রবার অ্যান্সার। বোঝা গেছে? আগের অঙ্কটার ক্ষেত্রে কি হচ্ছিল? আগের অঙ্কটার ক্ষেত্রে যদি আমি প্রথম এই বুধবারটাকে থেকে ধরতে আরম্ভ করতাম, তাহলে যেদিন কাজে যোগদান করেছে সেই দিনটা মাইনাস হয়ে যেত। তাহলে টোটাল যে মানে কাজটা ধরা হতো সেটা 1001 দিনের ধরা হতো। বুঝতে পারলে কথাটা? কোনো ডাউট থাকলে বলো আমাকে। হয়েছে? চলো নেক্সট কোশ্চেন করে দাও আগের দিনের ট্রিক্সের ওপর ডিপেন্ড করে, তাড়াতাড়ি নেক্সট কোশ্চেন সলভ করো আগের দিনের ট্রিক্সের ওপর ডিপেন্ড করে। 1778 সালের 16ই সেপ্টেম্বর কী বার ছিল? চলো আগের দিনের ট্রিক্সের ওপর ডিপেন্ড করে সলভ করে আমাকে অ্যান্সার দাও, দেখি কার কার পুরো ট্রিক্স মনে আছে। চেষ্টা করো। চেষ্টা করবে, দেখা যাক পারো কি না।
চেষ্টা করবে। ওকে, রূপালীর আনসার পেলাম, বাকিরা প্রত্যেকের আনসার চাই। হয়েছে, পারা যাবে, চলো করো। তাহলে ফার্স্ট স্টেপ আমরা কী করি? অনেক রকম অ্যান্সার পাচ্ছি, কে থার্সডে বলছো, কে ওয়েডনেসডে বলছো, এরকম এরকম করো না। তাহলে ফার্স্টের স্টেপ কী? ফার্স্টের স্টেপ হচ্ছে শেষ দুই অঙ্ক 78। 78কে 4 দিয়ে ভাগ করে প্রাপ্ত ভাগফল। তাহলে 78কে 4 দিয়ে ভাগ যায়? যায় না। তাহলে 19 4 76, ভাগফল হচ্ছে 19, হ্যাঁ কি না? কত তারিখ? 16 তারিখ। এরপরে মাসের কোড কত? মাস কি বলি? সেপ্টেম্বর মাস। সেপ্টেম্বরের কোড হচ্ছে 5। 1778 সাল। তাহলে 1700 থেকে 1799 সালের মধ্যে সালের কোড কত? সালের কোড হচ্ছে 4। তাহলে তাই যদি হয় তাহলে যোগফল কত হবে? যোগ করে দেখো আমাকে। 122 আছে, দেখে নিই আরেকবার। 9 9 6 15, 15 আর 17 32, 2 7 10, হ্যাঁ ভেরি গুড, 122। তাহলে 122কে আমি কী দিয়ে ভাগ করব? 7 দিয়ে ভাগ করব, হ্যাঁ কি না? যদি 7 দিয়ে ভাগ করি তাহলে কী হবে? 7 1 7, 5 2, 7 7 বলো 49। তাহলে কত হচ্ছে? অড নাম্বার কত হবে বা কোডের দিন কত হবে? 3। তাহলে 3টা আবার কোন কোন বারের কোড? 3টা হচ্ছে ওয়েডনেসডের কোড। বিশ্বজিৎ ভুল হলো কেন? এটা উচিত না ভুল হওয়া? বলো, কোনো ডাউট থাকলে বলবে আমাকে, হ্যাঁ কি না? তাই তো, কোনো সমস্যা থাকলে বলো আমাকে। 5টা স্টেপ করলাম, যোগ করলাম, 7 দিয়ে ভাগ করলাম, ভাগশেষ পেলাম, অ্যান্সার করলাম, মনে থাকবে, হ্যাঁ কি না? কোনো ডাউট আছে কি না বলো আমাকে। নেই তো? চলো তাহলে এই টাইপেরই আর একটা টাইপের প্রবলেম যেটা করতে কিন্তু অনেকের আটকায়। আজকে এটা শরদিন্দু আমাকে কোশ্চেনটা পাঠিয়েছিল। দেখো, যদি এই রকম বলে কিছু যে 2001 সালের 1 জানুয়ারি কী বার পড়েছিল? করে দেখাও তো। 2001 সালের 1 জানুয়ারি কী বার পড়েছিল? দেখি এটা কে কীভাবে পারো। পারা যাবে? দেখো ভালো করে বোঝো, এখানে কিন্তু একটু কমপ্লিকেটেড ব্যাপার আসে। পরীক্ষার টাইমে এরকম পড়ে গেলে ট্রিক্স অ্যাপ্লাই করতে না পারলে কিন্তু এটা খারাপ হবে। আগে বলো, বছরের শেষ দুই অঙ্ক কত? 01, হ্যাঁ কি না? তাই তো। এবার এই বছরের শেষ অঙ্ককে 4 দিয়ে ভাগ করব, ভালো করে বোঝো, এইটা কিন্তু একটু ইম্পর্ট্যান্ট। তাহলে 01কেই 4 দিয়ে ভাগ করি, ভাগ কি সম্ভব যাওয়া? ভাগ কি যাওয়া সম্ভব? তাহলে জাস্ট এইটুকু লিখে নেবো, 4 ইন্টু 0তে 0 হয়, তাহলে 1 ভাগশেষ আর 0 হচ্ছে ভাগফল। তাহলে ভাগফলটা কত লিখবো? 0, হ্যাঁ কি না? বোঝা গেছে? এরপরে আমরা কি লিখি? কত তারিখ? 1 তারিখ, হ্যাঁ কি না? মাসের কোড কত? মাসের কোড কত বলো? 0। কোনো অসুবিধা নেই। 2000 থেকে 2099 বছরের কোড কত? 6। তাহলে 6 হলে অড মানে টোটাল নাম্বার কতদিন পাবো? 8। 8কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে 7 1 7, কত হবে? 1 হচ্ছে ভাগশেষ। 1 ভাগশেষ হলে কী বার পড়বে? সোমবার। বলো কারোর ডাউট আছে কি না? বোঝা গেল? এই স্টেপটা সবথেকে গুরুত্বপূর্ণ। সেকেন্ড স্টেপটা কেন গুরুত্বপূর্ণ? সেকেন্ড স্টেপে বলা আছে যে বছরের শেষ দুই অঙ্ককে 4 দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফল। যদি 2000 সাল থাকে, 2001 সাল, 1901 সাল, 1903 সাল, তাহলে ওই যেগুলো 4-এর কম, কয়েকটা সালে উদাহরণ লিখে রাখো, যেমন 1901, 1902, 1903 বা 2001, 2002, 2003 বা যে কোনো শতাব্দী বছর,
যে কোনো শতাব্দী বছর 1700, 1800, 2000 এই সালগুলোর ক্ষেত্রে 4 দিয়ে ভাগ করলে সবসময় প্রাপ্ত ভাগফল কত হবে? 0 হবে। হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলো আমাকে। হবে কি না? কারণ 4-এর থেকে বেশি হয়ে গেলেই তার একটা প্রাপ্ত ভাগফল আমরা পাবো, কিন্তু 0-1, 0-2, 0-3 বা 0-0 এগুলো যেহেতু 4-এর থেকে অনেকটাই ছোট, তাই কিন্তু আমরা ভাগফল ওই অর্থে পাবো না, ভাগ যেটা ওই অর্থে ভাগ যায় না, তাই সেক্ষেত্রে ভাগফলটাকে আমরা কি ধরবো? ভাগফলটাকে আমরা 0 ধরবো। ওকে, 0 ভাগফল দিয়ে যেমন স্টেপ আছে করবো, দেখবে অ্যান্সার ঠিকঠাক বেরোবে। কারো কোনো ডাউট আছে? কোনো ডাউট থাকলে আমাকে জানাও যে বুঝতে পেরেছো কি পারোনি। হয়েছে? চলো করে নাও। নেক্সট কোশ্চেন নোট ডাউন করো, এটা করে দেখানো উচিত যে 2005 সালের 2005 সালের স্বাধীনতা দিবস যদি সোমবার হয়, তাহলে ওই বছর বড়দিন কী বার পড়েছে? কী বার পড়েছিল? দেখো, স্বাধীনতা দিবস মানে 15ই আগস্ট, বড়দিন মানে 25শে ডিসেম্বর, প্রত্যেকেই জানি। করে ফেলো। 2005 সালটা লিপ ইয়ার নয়, আর লিপ ইয়ার হলেও কোনো সমস্যা নেই, কারণ আমি রেঞ্জটা দেখবো কার মধ্যে, অগাস্ট থেকে ডিসেম্বর। দেখো, ট্রাই করো, জলদি অ্যান্সার বলো। বুধবার। দেখা যাক। দেখা যাক, করো। এত সময় লাগছে কেন? এত সময় তো লাগার কথা নয়। 15 অগাস্ট থেকে দেখবো আমরা কি 25 ডিসেম্বর। তাহলে অগাস্ট মাসের কদিন বাকি আছে? 16 দিন বাকি, মানে 2টো অড ডে। সেপ্টেম্বরে 2টো অড ডে, অক্টোবরে 3টে অড ডে, নভেম্বরে 2টো অড ডে, ডিসেম্বরে 25 তারিখ মানে কটা অড ডে? 4টে অড ডে। তাহলে টোটাল নাম্বার অফ অড ডে কত? 2 2 4 3 7 7 6 13। 13 অড ডে মানে সেখান থেকে আবার কটা অড ডে পাবো? 6টা অড ডে পাবো। হ্যাঁ কি না? 6টা অড ডে পাওয়া মানে কি? সোমের পর 6 যোগ করো, একেবারে সহজ। সোমের পর 6 যোগ করো, তাহলে কত হবে? রবিবার হবে। বলো, কারো কোনো ডাউট আছে কি না? সুশান্ত, বেশিরভাগ অ্যান্সার তোমার থেকে ভুলই পাওয়া যাচ্ছে, কারণটা কি? শর্টকাটেরও কি শর্টকাট ইউজ করছো না, কি সমস্যা? মানে 3-4 সেকেন্ডে অ্যান্সার দিলে, আদৌ করেছিলে ঠিকঠাক করে? একটা করতে তো মিনিমাম, যতই ট্রিক্স ইউজ করো, মিনিমাম তো 10-15 সেকেন্ড লাগবে। তোমাকে তাড়াতাড়ি অ্যান্সার দিতে বলা হয় না, একটু ঠিকঠাক করে করো, এগুলো পরীক্ষাতে খুব আসে। কোনো ডাউট আছে? সোমবার রবিবার কেন হলো? সোমের পর 6 যোগ করলাম, যদি এই যোগটা যদি সমস্যা হয়, নর্মাল গাঁট গুনে নেবে। ঠিক আছে, বলো রূপালি, কি বলছো? কিছু বলছো কেউ? বলছি হুম, আগস্টের 15 তারিখ আসবে। আমি বলছি, শুনতে পাচ্ছি, বলো। শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো বলছি না। 15 আগস্ট বলছি, মাসটা আর 15ই বাকি যে শুনতে পাচ্ছেন? হ্যাঁ 15ই আগস্ট দিনটা হচ্ছে রবিবার, তাই সোমবার। স্যার, হুম, তোমার কথা কেটে কেটে যাচ্ছে, কথা কেটে। আমি বলছি যে কটা দিন বাকি থাকে তাকে 7 দিয়ে ভাগ করবেন, তাই তো? একদমই তাই, মানে আগস্টটা হচ্ছে 31শে মাস, 15 তারিখ হয়ে গেছে, 16 দিন বাকি। 16 দিন মানে দুখানা অড ডে। এটা কার অড ডে? এটা আগস্টের অড ডে। এটা কার অড ডে? সেপ্টেম্বরের, অক্টোবরের, নভেম্বরের, ডিসেম্বরের। কেন 4টে? 25শে ডিসেম্বর মানে 25খানা দিন, 7 3 21 আর 4 পড়ে থাকছে, 4টে অড ডে। হ্যাঁ কি না? বোঝা গেছে? চলো এবার একটা প্রত্যেকে হেডিং করো, লাস্ট টপিক ক্যালেন্ডারের এত কিছু করানোর পরে, সেটা হচ্ছে অনুরূপ বছর। অনুরূপ বছর, দেখো
অনুরূপ বছর, ভালো করে শেখো, এটাও কিন্তু পরীক্ষায় ইম্পর্টেন্ট। অনুরূপ বছর, অনুরূপ বছর বলতে কি? দেখো কোশ্চেন আসবে যে এই বছরের অনুরূপ ক্যালেন্ডার যুক্ত কোন নিম্নলিখিত কোন বছরটি হবে। বোঝা গেছে? এক্ষেত্রে কি নিয়ম? কোনো বছরকে, একটা বছরকে, ধরো একটা বছর নিলাম 1987, কি নিয়ম? এই বছরটাকে আমি 7 দিয়ে ভাগ করব, ভালো করে গোটাটা কিন্তু, দাঁড়া ভুল বললাম, 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করবো, সরি এক্সট্রিমলি সরি, 7 দিয়ে না, 4 দিয়ে, 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করে কী পাবো? ভাগ ভালো করে করো, তাহলে 4 দিয়ে ভাগ করলে 4 4 16, 3 8, 4 9 36, 3 7, 4 9 36, তাহলে ভাগশেষ পাচ্ছি 1। আমার ভাগশেষটা নিয়েই গুরুত্বপূর্ণ, ভাগশেষটাই আমার কাজে লাগবে। কী কাজে লাগে ভাগশেষ? একটা ছক বানিয়ে নাও, এদিকে লেখো ভাগশেষ, এদিকে লেখো কোড। ও সরি 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 শুনেছি 2 7 হলে তোমার 7 3 21, সরি 4 6 24, 4 6 24 হলে 3। ওকে, তাহলে এই ভাগশেষটা আমার দরকার। তাহলে এই ভাগশেষ আর কোড, তাহলে ভাগশেষ কী হয়? 4 দিয়ে যদি ভাগ করি তাহলে করকম ভাগশেষ পেতে পারি? 0 1 2 3, এই 3 রকম ভাগশেষ পাওয়া পসিবল, হ্যাঁ কি না? যদি ভাগ মিলে যায় তাহলে 0, যদি ভাগ না মেলে তাহলে 1 2 3, এই 3 রকম ভাগশেষ পাওয়া পসিবল। 0 হলে কোড হয় 28, 1 হলে কোড হয় 6, 2 হলে কোড হয় 11, 3 হলে কোড হয় 11। বোঝা যাচ্ছে? এই কোডটা কি আমি এক্ষুনি বলছি। তাহলে এখানে কী সাল দেখলাম? 1987, হ্যাঁ কি না? এখানে ভাগফল কত বেরোচ্ছে, সরি ভাগশেষ কত বেরোচ্ছে? 3, 3-এর কোড কত? 11। তাহলে এই সালের সঙ্গে যদি 11 যোগ করো তাহলে কত হচ্ছে? 8 9 1 9। তাহলে এই 1987 সালের সঙ্গে 1998 সালের সম্পূর্ণ সিমিলারিটিস রয়েছে বা অনুরূপ বছর হবে। বলো কথাটা বোঝা গেল, হ্যাঁ কি না? কোনো ডাউট আছে? 4 দিয়ে ভাগ করব, ভাগফল দেখব, ভাগশেষ দেখব, ভাগশেষের কোডটা মেন বছরের সঙ্গে অ্যাড করব, যে বছরটা পাবো সেটা হবে এই বছরটা। এই দুটো বছরের মানে ক্যালেন্ডারটা সম্পূর্ণভাবে একই। বলো বোঝা গেছে কি না? কোনো ডাউট থাকলে আমাকে জানিও, কোনো ডাউট থাকলে আমাকে জানিও। কারো কোনো সমস্যা আছে? চলো এটা করে দেখাও। 1777 এর অনুরূপ বছর কোনটি? তাড়াতাড়ি, 1777 অনুরূপ বছর কোনটি? বলা যাবে? ভাগ করো, ভাগফল কত বেরোচ্ছে? তাহলে এর ভাগশেষ কত থাকছে? ভাগশেষ থাকছে 1, হ্যাঁ কি না? তাহলে ভাগশেষ 1 থাকা মানে কত যোগ করবো এর সঙ্গে? 6 যোগ করব। 1783 সালের ক্যালেন্ডারটা 1777 সালের ক্যালেন্ডারের সঙ্গে অনুরূপ হবে। বলো কারোর ডাউট আছে কি না? বোঝা গেছে? দেখো এই হলো আমার ক্যালেন্ডারের টোটাল টপিক। এর বাইরে কোনো কোশ্চেন ক্যালেন্ডার থেকে পড়বে না। আমি তোমাদের একটা প্র্যাকটিস সেট পাঠাবো ক্যালেন্ডারের, তোমরা করে দেখো পারা যাচ্ছে কি না। আশা করি পারবে, না পারলে আমার কাছে ওই প্রবলেমগুলো পাঠিও। আমি গ্রুপে একটা PDF পাঠাবো যেখানে ক্যালেন্ডারের প্রবলেমগুলো থাকবে। ঠিক আছে? তোমরা যেভাবেই হোক করো। অনেকেই আছো এখানে যারা হচ্ছে অন্যান্য কোনো ট্রিক্স শিখেছো, যারা অন্যান্য কোনো ট্রিক্স আগে থেকে শিখে রেখেছো, তারা কিন্তু আমি বলছি বলে পরিবর্তন করো না, তারা কিন্তু সেই ট্রিক্সের উপর ডিপেন্ড করে এগুলো করতে পারবে। ঠিক আছে? আর আমার কাছে যারা প্রথম শিখছো তারা কিন্তু আমি যে ট্রিক্সগুলো বলছি সেগুলো কিন্তু ইউজ করার চেষ্টা করো। ওকে, চল আজকে এতটাই। এরপরে আগামীকাল কিন্তু স্যার বলছিলাম যে যদি কোনো মাসের তৃতীয় দিন মঙ্গলবার হয় তবে এই মাসের 25তম দিন কী বার হবে, এরকম টাইপের গুলো একটু বলুন। একই জিনিস, চলো লেখো, যেটা একদম সহজ কোশ্চেন, একটা নোট ডাউন করো, দেখে নাও এই কোশ্চেনও সহজ কোশ্চেন। লেখো যে কোনো মাসের একটা কোশ্চেন নোট ডাউন করো। বৈশাখী বলছে কোনো মাসের চতুর্থ দিন
কোনো মাসের চতুর্থ দিন সোমবার হলে ওই মাসের 28তম দিনটি কী বার পড়বে? একেবারে সহজ, একদম সহজ। প্রত্যেকের অ্যান্সার চ্যাটে, মুখে কেউ বলো না, চ্যাটে বলার চেষ্টা করো তো পারা যায় কিনা দেখি। কোনো মাসের চতুর্থ দিন সোমবার হলে ওই মাসের 28তম দিন কী বার পড়বে? প্রত্যেকে চেষ্টা করো, পারবে। এর অ্যান্সার পেলাম, বিশ্বতে অ্যান্সার পেলাম, বাকিরা প্রত্যেকের অ্যান্সার। আচ্ছা, থার্সডে। এবার বলো কি করে হলো? কেউ একজন বলবে কি করে হলো? স্যার আমি করেছি ওই 28 থেকে, বলো, একজন বলো। স্যার ওই 28 থেকে 4 বিয়োগ করেছি, একদম সেই যেটা দিনটা বেরিয়েছে সেটাকে 7 দিয়ে ভাগ। একদমই তাই, ব্যাস, আর কিছু ব্যাপার নয়। দেখো, চতুর্থ দিন মানে ফোর্থ, আর এরপরে কত বলেছে? 28। এখানে দিনটা অ্যাকচুয়ালি কত, গ্যাপটা কত? 24 দিনের গ্যাপ, হ্যাঁ কি না? তাহলে 24 দিনের গ্যাপ মানে কটা অড ডে? 3টে অড ডে, হ্যাঁ কি না? তাহলে আমি মানডের সঙ্গে 3 যদি অ্যাড করি, অ্যান্সার কত হবে? থার্সডে। বলো বোঝা গেল কি না? কোনো ডাউট আছে বৈশাখী? আর গ্যাপ বের করব, গ্যাপটা বের করা মানে দিন সংখ্যা বেরোবে, দিন সংখ্যা বেরোনো মানে 7 দিয়ে ভাগ করব, অড ডে বেরোবে, তার সঙ্গে যোগ করব। এবার যদি ঘুরিয়ে বলে তাহলে বিয়োগ করতাম। ঘুরিয়ে কি বলতো? যদি বলা হতো যে কোনো মাসের 28তম দিন যদি বৃহস্পতিবার পড়ে, তাহলে চতুর্থ দিনটি কী বার পড়বে? এটা হচ্ছে ব্যাকওয়ার্ডে কী করব? সেই 4 আর 28 বিয়োগ করব, অড ডে পাবো। অড ডেটা থার্সডে থেকে কী করতাম? মাইনাস করতাম। বোঝা গেছে? ফরওয়ার্ডের ক্ষেত্রে প্লাস, ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে কি? মাইনাস। কোনো ডাউট থাকলে আমাকে বলবে। গেছে বোঝা? স্যার স্যার হুম। স্যার শুনতে পাচ্ছি। বলছি আমারও 24 ভাগ শেষটা 24 মানে 3 বাড়িয়েছে, ঠিক আছে? 24কে 7 দিয়ে ভাগ 3 বাড়িয়েছে, কিন্তু আমার মানে বারের যে কোডটা এখানে ওয়েডনেসডে লেখা আছে 3। বারের কোড তুমি একবারও বলিনি এক্ষেত্রে। বারের কোড তুমি কনফিউজ হয়ে যাচ্ছ বারের কোডের সঙ্গে। আমি এখানে মানডের সঙ্গে 3 যোগ করেছি, এখানে বারের কোড আমি ইউজই করিনি। যে 3টে অড ডে মানে 3 মানে ওয়েডনেসডে আছে, তা তো বলিনি আমি একেবারে বলিনি অড ডে মানেই সেটার অ্যান্সার হবে। আমি মানডের সঙ্গে যোগ করেছি। তুমি একটা সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, এই 7টা দিন তো তোমার অবস্থান হচ্ছে সোমবারে। 3টে দিন যোগ করলে কোথায় পৌঁছাবো আমরা? থার্সডে পৌঁছাবো, হ্যাঁ কি না? এটা 3টে দিন যোগ করেছি। এই যোগ করার সঙ্গে কিন্তু কোড ইউজ করার কোনো সম্পর্ক নেই, তুমি গুলিয়ে যাচ্ছ। ওই যে কোডগুলো বলেছিলাম, আমি ভালো করে শুনে নাও। দিনের কোড, মাসের কোড, বছরের কোড। এটা আমরা কখন অ্যাপ্লাই করব? যদি এরকম কোশ্চেন থাকে, কোনো ইনফরমেশান না দিয়ে র্যান্ডাম কোশ্চেন বলে যে 1905 সালের 16ই সেপ্টেম্বর কী বার পড়েছিল, এই এক লাইনের কোশ্চেনের ক্ষেত্রে শুধুমাত্র আমরা ওই 3টে ডে, মাস, বছর, এই 3টের কোড ব্যবহার করব। যদি তোমাকে স্পেসিফিক বলে দেয়, দেখো একটা কোশ্চেন নোট ডাউন করো, কীভাবে ছেলেরা ভুল করে আসে দেখো। ধরো একটা কোশ্চেন বলেছে যে 1947 সালের 26শে জুন, একটা কোশ্চেন প্রত্যেকে নোট ডাউন করো। যদি রবিবার হয় তাহলে ওই বছরের 25শে অক্টোবর কী বার পড়বে? দেখো ছেলেরা ভুল করে কীভাবে পরীক্ষার সময়, ভালো করে দেখো। এইগুলো হচ্ছে ট্রিক্স শেখানোর একটা লিমিটেশন বা ড্রব্যাক বা ত্রুটি বলা যায়। দেখো লাস্ট লাইনটা পড়ে দেখো কি বলেছে? ওই বছরের 25শে অক্টোবর কী বার পড়বে? ওই বছর বলতে কি? 1947 সালের 25 অক্টোবর কী বার পড়বে? আগে একটা জিনিস বলো, আমি তোমাকে সালের, মাসের আর দিনের কোড শিখিয়েছি, তার ভিত্তিতে তুমি এর অ্যান্সার বের করতে পারবে, হ্যাঁ কি না? পারা যাবে তো?
যদি তোমাকে কোশ্চেন এটা বলতো যে 1947 সালের 25শে অক্টোবর কী বার পড়বে, এর কোড আমি বের করতে পারতাম হ্যাঁ কি না? পারতাম, মানে এর দিনটা বের করতে পারতাম। কীভাবে বের করতাম? 47 সাল, 47কে 4 দিয়ে ভাগ করলে 11, হ্যাঁ কি না? 47 4 দিয়ে ভাগ করলে 11। তারপরে কি? তারপরে তোমার হচ্ছে কী লিখি? তারিখ, তারিখের কোড কত? 0। এবার 47 সালের মধ্যে পড়েছে মানে 0, এই রকম করে বের করি, হ্যাঁ কি না? সেই যোগফলটাকে 7 দিয়ে ভাগ করে একটা বের করি। কিন্তু এই প্রশ্নের ক্ষেত্রে কি এইটা হবে? এইভাবে হবে? এই প্রশ্নের ক্ষেত্রে কি এইভাবে হবে? আমি এরকম স্টুডেন্টকে দেখেছি যাদেরকে এটা শেখানোর পরে পরীক্ষার হলে এইরকম একটা কোশ্চেন এসে যাওয়ার পরে সে এই লাস্টের লাইনটা দেখে নিয়ে এইভাবে সলভ করে চলে এসছে। তার কি অ্যান্সার ঠিক হবে? না স্যার, হবে না। কেন ঠিক হবে না? বিশ্বজিৎ, ঠিক হবে না ভুল হবে? ভুল হবে, কারণ স্যার ওই আপনার 26শে জুনটা ওটা বড় একটা দিন, মানে একদমই তাই। মানে এক্ষেত্রে যদি তোমাকে শুধু প্রশ্ন এটা করতো যে 1947 সালের 25শে অক্টোবর কী বার পড়বে, তখন তোমার এই যে প্রসেসটা করে আমরা এগোচ্ছি এইটা ঠিক। কিন্তু এখানে একটা কন্ডিশান দিয়েছে। কি কন্ডিশান? সেটা হয়তো বাস্তবিক নাও হতে পারে। যদি 47 সালে 25শে অক্টোবর কী বার পড়বে এই টিক্সে করলে যে অ্যান্সার বেরোবে সেটা হচ্ছে বাস্তবিক উত্তর। মানে অরিজিনাল তুমি ক্যালেন্ডার খুলে দেখো, একদম কারেক্ট বারগুলো বেরোবে। কিন্তু 1947 সালের 26শে জুন যদি রবিবার হয়, এই যদি কথাটার ওপর কিন্তু গুরুত্ব দেওয়া আছে। মানে ওই বছরের 26 জুনকে যদি রবিবার ধরা হয় তাহলে 25 অক্টোবর কী হবে? তখন আমাদের সিকোয়েন্সটা কী হবে, যেটা সেকেন্ড আমি শিখিয়েছিলাম, যে 26 জুন টু 25 অক্টোবরের রেঞ্জ ধরবো, অড ডে ক্যালকুলেশান করব। এইবার রবিবার কার পড়েছিল? রবিবার পড়েছিল জুনের, ওর সঙ্গে অড ডেটা অ্যাড করবো। যে অড ডেটা বেরোবে সেই অড ডেটা আমরা অ্যাড করে অ্যান্সার পাবো। হ্যাঁ কি না? তাই তো? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। তাহলে এই দুটো জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হয়, কখন আমরা এই কোড ইউজ করব, কখন অড ডে ক্যালকুলেশান করে একটা প্লাস করে অ্যান্সার বের করবো বা মাইনাস করে অ্যান্সার বের করবো। বোঝা গেল? এইগুলো কিন্তু একটু তোমাদের মাথায় রাখতে হবে। দুটো ক্ষেত্রে কিন্তু দুরকমভাবে সলভ হয়। ওকে, বোঝা গেছে? চলো, এই হলো। সেটা কিবার হবে? কীবার হবে তুমি বলো, কীবার হবে? আমি ক্যালকুলেশন করলাম কোথায়? মঙ্গলবার হবে এটা। আমি করে দেখিনি। দেখো 26শে জুন মানে এই মাসে কদিন পড়ে আছে? এই মাসে 4 দিন পড়ে আছে, মানে 4টি অড ডে। অগাস্টে 3টে, সেপ্টেম্বরে 2টো, অক্টোবরে 25 তারিখ মানে 4টে। তাহলে 4 3 7 7 6টা অড ডে টোটাল 13 দিন। 13 দিন মানে 6টা অড ডে। 6-এর সঙ্গে যোগ করলে কত হয়? শনিবার অ্যান্সার। কে মঙ্গলবার বললো? কে মঙ্গলবার বললো শুনলি? আমি এটাকে ক্যাজুয়াল নিলাম বলে তোমরা ভুল উত্তর দেবে? হ্যাঁ কি না? আচ্ছা, না ঠিক কিছু একটা আমার ভুল হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, আমি মিস করে গেছি, সরি, এক্সট্রিমলি সরি। আমি মিস করে গেছি। আমি হচ্ছে আমি জুলাই মিস করেছি, একটা 3 মিস করে গেছি। মানে 3 মিস করা মানে 16 হওয়া মানে 2 হওয়া মানে, আচ্ছা ভেরি গুড, মঙ্গলবার। ঠিক মঙ্গলবার। ওকে, মঙ্গলবার হবে। মিটে গেল। আমি হচ্ছে এর কোডটা মিস করে গেছিলাম, মানে এর অর্ডেটা জুলাইয়ের অর্ডেটা মিস করে গেছিলাম। তাহলে এই 4টে অর্ডে কার? এই যে 26-এর পরে 4 দিন পড়ে আছে, এইটা জুলাইয়ের অর্ডে, এটা অগাস্টের অর্ডে, সেপ্টেম্বরের অর্ডে, এটা অক্টোবরের 25 দিনের জন্য অর্ডে। তাহলে টোটাল 16 দিনের জন্য দুটো অর্ডে মানে রোববারের সঙ্গে 2 যোগ করলে কত হয়? মঙ্গলবার। সুশান্ত, বুঝতে পেরেছো? রিপ্লাই করো। ব্যাস, ভেরি গুড। চলো রেকটিফাই করে নিও যারা পরীক্ষা দেবে অ্যাডমিট। আর একটা বলো, কি বলতে চাইছো? 31 দিনের কোন মাসের শেষ দিন ছিল শনিবার, তাহলে কোন বারটি 5 বার এসেছে সেই মাসে? একদম সহজ, ভাবো। একেবারে সহজ। কোশ্চেনটা আমি নোট ডাউন করছি, দেখো। আমি কোশ্চেন একটা নোট ডাউন করছি, তোমরা যেটা বললে ভালো কোশ্চেন। এটা হচ্ছে এতে পড়ে, WBCS প্রিলিমিনারিতে পড়ে। দেখো কোশ্চেনটার আগে বলো কি বলেছে। কোনো মাসের 31 দিনের কোন মাসের শেষ দিন ছিল শনিবার। কোনো 31শে মাসের শেষ দিন শনিবার। তাহলে শনিবার, তাহলে বলো, শেষ করো। কোন বারটি 5 বার এসেছে? কোন বারটি ওই মাসে 5 বার এসেছে? কোন বারটি 5 বার এসেছে বলতে পারবে?
ট্রাই করা যাবে, চেষ্টা করো। কোনো একটি শেষ দিনটি মানে শেষ দিন বলতে কি 31 তারিখটা পড়েছে শনিবার, তাহলে 31 তারিখ যদি শনিবার পড়ে তাহলে কোন বারটি 5 বার এসেছে। দেখো এর কিন্তু ভালো করে শুনে নাও, এর কিন্তু 3টে অ্যান্সার হবে। কি কি 3টে অ্যান্সার ভালো করে বুঝে নাও, একটা ভালো করে বুঝবে। একটা যে আমি এটা একদম ক্লিয়ারলি বোঝো যে 1 2 3 4 5 6 7 7টা দিন তো, হ্যাঁ কি না? 7টা দিন। নর্মালি কটা সপ্তাহ হয়? 4টে সপ্তাহ। যদি একদম ফার্স্ট থেকে শুরু হয় তাহলে এইখানে কতই শেষ হয়ে যাবে? 28-এ শেষ হবে। আগে এটা আমাকে বলো, এইটা কিন্তু সপ্তাহের নাম্বার, এটা সপ্তাহ। এগুলো বার রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, হ্যাঁ কি না? যদি আমি একদম 1 তারিখ শুরু হয় রোববার, 1 2 3 4 5 6 7 এইভাবে একদম ডট ডট করলে 28-এ শেষ হবে। আগে হ্যাঁ কি না ভালো করে বুঝে বলো, হবে তো? হ্যাঁ স্যার। তাহলে ভালো করে বুঝবে, তাহলে 29টা কোথায় হবে? 29টা পঞ্চম সপ্তাহে রবিবার হবে। শনিবার 30টা কোথায় হবে? সোমবার হবে। 31টা কোথায় হবে? মঙ্গলবার হবে। তাহলে ভালো করে একটা জিনিস বুঝে নাও যে এই যে 29 30 31 এই 3টে ডেট মেন রেসপন্সিবল সপ্তাহগুলোকে বাড়ানোর জন্য, হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে আমাকে বলো। তাই তো আমি গোটা মাস লিখছি তোমাদের জন্য। 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 এই ব্যাপার হয়। এবার ভালো করে বোঝো, 31 তারিখ 31 তারিখ তাহলে যদি রোববার দিন মাস শুরু হয় তাহলে 31 তারিখ কী বার পড়বে? দেখো আমার মঙ্গলবার পড়বে, হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই। তাহলে একটা জিনিস মনে রাখবে, 31 তারিখ যদি মাস শেষ হয়, ভালো করে বোঝো, যদি 31 তারিখ মাস শেষ হয় তাহলে তার আগের 30 তারিখ আর 29 তারিখ এই 3টে দিন মিলিয়ে পঞ্চম সপ্তাহ ক্রিয়েট করবে, হ্যাঁ কি না? পঞ্চম সপ্তাহ ক্রিয়েট করবে, করে তো? বাস্তবিক তাই দেখাচ্ছি। এইবার ভালো করে বোঝো, যেটা 31 তারিখ পড়বে, ধরো 31 তারিখ যেটা পড়বে একটা ধরে নাও শনিবার পড়েছে এই এই প্রবলেমের ক্ষেত্রে, তাহলে 30 তারিখ কী বার পড়বে? রবিবার পড়বে, সরি ভুল বললাম, শুক্রবার পড়বে। আর 29 তারিখ কী বার পড়বে বলো? বৃহস্পতিবার পড়বে। তাহলে কোন 3টে কোন মানে বারগুলি 5 বার এসেছে? শনিবার 5 বার আসবে, শুক্রবার 5 বার আসবে, বৃহস্পতিবার 5 বার আসবে। বলো বৈশাখে বোঝা গেল কি না? কেউ বুঝতে না পারলে আমাকে বলো। তাহলে যদি কোশ্চেনটা এরকম করতো যে কোনো 31 মাসের শেষ দিন যদি বুধবার হয় তাহলে কোন বারগুলি 5 বার এসেছে? বুধ, মঙ্গল, সোম। বোঝা গেল? সেই বারটাকে ধরবো তার আগের 2টো বার। এটা হচ্ছে ট্রিক্স। আর ট্রিক্সটা বোঝানোর জন্য কিন্তু আমি গোটা ক্যালেন্ডার ড্র করলাম। বলো বুঝতে পারলে কি না? বলো সমন্বয় কিছু প্রশ্ন থাকলে বলো। না না আমি স্যার উত্তরটাই বলতে আছি। ওকে, বিশ্বজিৎ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এটা মনে রেখো, একদম ট্রিক্সের মতো করে মনে রেখো। আমি ট্রিক্সটা বোঝানোর জন্য তোমাকে গোটা ক্যালেন্ডার ড্র করলাম যে 31 মাসের ক্ষেত্রে 31 তারিখ বা শেষ দিন যে বারটা পড়বে সেই বার সহযোগে তার আগের 2টো বার পঞ্চম সপ্তাহকে ডিনোট করবে। বুঝতে পেরেছো? যদি বলা হয় শেষ দিন রোববার পড়েছে তাহলে কি হবে? রবি, শনি, শুক্র। যদি বৃহস্পতিবার বলে বৃহস্পতি, বুধ, মঙ্গল। মনে থাকবে বৈশাখী? এবার ডিপেন্ড করবে অপশানের ওপর। ঠিক আছে, চলো আজকে এতটাই। এরপরে যদি তোমাদের আরও কোনো ডাউট থাকে, আরও কোনো প্রবলেম থাকে আমাকে জিজ্ঞাসা করে নিও। ঠিক আছে, চলো আজকে এতটাই।